বাবা উনি কে? ও আমার স্ত্রী। হোয়াট? কি বলছো বাবা তুমি? তুমি বিয়ে করেছো? হ্যাঁ, আজ সকালে আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করেছি। এই বয়সে তুমি আরেকটা বিয়ে করেছো বাবা? আমি আমার বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাবো কি করে? সবাই তো আমাকে ছিছি করবে। কেন? আমি তো বিয়ে করেছি, চুরি করি, চিঠি করবো কেন? বাবা এটা তোমার বিয়ের বয়স না। বিয়ের একটা বয়স আছে, একটা সময় আছে। তোমার ঘরে এত বড় একটা ছেলে আছে, তারপরেও তুমি তোমার বিয়ের বয়সে একটা মেয়েকে বিয়ে করে এনেছো। বিয়ে করার আগে একবারও কি আমার কথা ভাবনি তুমি? তোমার মা তো তোমার কথা কখনো ভাবেনি। আমি কি করে ভাবো? আমার সঙ্গে ডিভোর্সের 1 বছরের মাথায় তোমার মা আরেক লোককে বিয়ে করেছে, সেখানে সে সুখেই সংসার করছে। এতদিন আমি তোমার মুখের দিকে তাকিয়ে বিয়ে করেছি। কি হয়েছে মাহিন, তোমার মন খারাপ কেন? আমাকে কিছু জিজ্ঞেস করো না রিয়া, আমি বলতে পারবো না। লজ্জায় ঘৃণায় আমার মরে যেতে ইচ্ছে করছে। কি বলছো তুমি এসব? কি হয়েছে আমাকে খুলে বলো। আমার বাবা, কি হয়েছে আসলে? আমার বাবার একটা বিয়ে করেছে, সেই মহিলাকে বাসায় নিয়ে এসেছে। এখন আমাকে বলছে ওই মহিলাকে মা ডাকতে। তুমি বলো রিয়া, আমার তো মা আছে। আমার মা থাকতে কেন আমি অন্য মহিলাকে মা ডাকবো? যেই বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় আমার মায়ের স্মৃতি, যেই সংসারটা আমার মায়ের ছিল, সেই সংসারে অন্য একটা মহিলাকে আমি কোনোভাবে মেনে নিতে পারবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি এখানে? আমি মায়ের সাথে দেখা করতে এসেছি। মা কি বাসায় আছেন? আছে, কিন্তু তার সাথে দেখা করা যাবে না। সে বিজি আছে, আপনি অন্য একদিন আসেন। খুব বেশি সময় নিব না, একটু কথা বলে চলে যাবো প্লিজ। যদি তোমার মাকে ডেকে এনে এই ঝামেলাটাকে এখান থেকে বিদায় করো। আমি হলাম পথের পথিক, পথেই ঠিকানা। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠাই। ঝড় বাদলে কাটাই রে সেই ঘরের দরজা। পারে না সে ছাড়তে মায়া, সারে না ঠিকানা। কেমন আছিস বাবা? আমি হলাম পথের পথিক, কি রে, পথেই ঠিকানা। কাঁদছিস কেন? কি হচ্ছে? সময় বাবার একটা বিয়ে করেছে। মানুষ শুধুই বদলে যায়। এখন বুঝতে পেরেছিস বদলে যায়। কেন এই লোকটা সংসার ছেড়েছিল? মানুষ চিনা সে একটা লম্পট চরিত্রহীন। আমি যখন তার স্ত্রী ছিলাম তখন সে একাধিক মেয়ের সাথে সম্পর্ক করেছে। আমি বাধা দিয়েছি বলে আমার সাথে রাগারাগি, মারামারি। আজকে আমার আর তোর জীবনে যা ঘটেছে, এই সব কিছুর জন্য দায়ী ওই লোকটা। মাহিন, আমি কিন্তু বিয়ে করতে চাইনি বাবা। আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিয়েছে, কিন্তু এত বড় একটা ছেলে থাকে, সে কি করে বিয়ে করলো? তার কি একটু লজ্জা করলো না? আমি কিচ্ছু জানি না মা। যে বাসায় তুমি থাকতে, সেই বাসায় এখন আরেকজন মহিলা থাকবে, তাকে আমার মা বলতে হবে। আমি তো ভাবতে পারছি না মা। ওই বাসায় আমি থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে যাবে। আমি কি কয়েকটা দিন তোমার সাথে এ বাসায় থাকতে পারি? তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিবে। কতদিন তোমার হাতে রান্না খাই না, পেট ভরে তোমার হাতে রান্না খাবো।